ধরে মারো টান, রাজা হবে খান খান। মনে পড়ে কালজয়ী ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সিনেমার সেই বিখ্যাত সংলাপের কথা। সেই সংলাপ যেন বাস্তব পরিস্থিতির যথার্থ তুলনা। দীর্ঘদিন ধরে টলিপাড়ায় যেন নিজের এক রোখা শাসন চালিয়েছেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। তৃণমূল জমানায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা মানে ছিল নিজের পায়েই কুড়ুল মারা। তবে সময় বদলায়, দিন সবার আসে। সরকার বদলাতেই ভয়মুক্ত বাংলার মানুষ আর পিছিয়ে নেই, বরং দু পা এগিয়ে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে। গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। কি অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস? 2025 সালের 28 অগাস্টের ঘটনা। টালিগঞ্জ মেকআপ আর্টিস্ট ফেডারেশনের এক সদস্য নিউ আলিপুর সুরুচির সঙ্গে স্বরূপ বিশ্বাসের অফিসে কাজের জন্য দেখা করতে যান। সেই সময় তার কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য লক্ষাধিক টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করলে কাজ না দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, চলতি বছরের 4 এপ্রিল ফের ওই মহিলা কাজের জন্য স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন। সেখানে স্বরূপ বিশ্বাস ওই মহিলাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ার দরুন মাসুল গুনতে হয় মহিলাকে। 10 এপ্রিল ওই মহিলার ওপর স্বরূপ বিশ্বাসের সহযোগীরা চড়াও হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন টলিপাড়ার মানুষ ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই থানার বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাকে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান। এটা স্বরূপ বিশ্বাসের গিফট। এত সুন্দর ভালো ভালো কাজ করেছে, এত ভালো ভালো কাজ করেছে স্বরূপ বিশ্বাস। আমাদের দাদা তারক ব্যানার্জি মহাশয়কে ঘরে ঢুকে মেরেছে, এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো টিম, এটা পুরো নোংরা লোকের জন্য ভালো টিম। নোংরা লোক তো তার জন্য ভালো টিম এনেছি। খারাপ লোক যেরকম অভিষেক ব্যানার্জির ওপর পড়েছিল পচা টিম, স্বরূপ বিশ্বাস এত ভালো লোক, সেই জন্য এই টিম নতুন টিম। শুধু স্বরূপ বিশ্বাসই নয়, বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে জনরোষে ফেটে পড়েন সাধারণ মানুষ। এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোয় কত টাকা চাঁদা ওঠে। একটা পুজো এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। আর সাইডিং এর লরি আলাদাকে ছাড়িনি, কাউকে ছাড়িনি। এই হচ্ছে লোকটা এমনি দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। জনরোষে উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। অভিযোগ ছিল এবং সঙ্গত কারণেও মানুষের রোষও আছে। যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে আমি এসে আমার দলীয় কর্মীদের বুঝিয়ে বলেছি যে আইনকে কেউ হাতে নেবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই বার্তা দিয়েছেন যাতে কেউ আইন হাতে না নেয়। সেই জন্যে আজকে যার যা অভিযোগ আছে লিখিত আকারে জমা দেওয়ার জন্যে বলা হয়েছে এবং থানার ওসি নিশ্চিত করেছেন প্রত্যেকটা অভিযোগ উনি খতিয়ে দেখবেন। নিরাপত্তার স্বার্থে স্বরূপ বিশ্বাসকে রাতভর রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। আর্মস অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। শুক্রবার আলিপুর কলকাতা পুলিশের লকআপের সামনে বিক্ষোভ দেখান বিজেপির আইনজীবীরা। তাদের দাবি, স্বরূপ বিশ্বাসকে যেন কোনো বাড়তি সুবিধা না দেওয়া হয়, সাধারণ কয়েদিদের মতো রাখা হয়। 15 বছর ধরে এই দুই ভাই, শুধু একটা স্বরূপ বিশ্বাস না, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস দুজনে মিলে তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে লাগাতার অত্যাচার করেছে। প্রমোটিং ব্যবসা করছে বেআইনিভাবে, মেয়েদের শ্লীলতাহানি করছে। কোনো মেয়ে আজ পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারেনি, বা থানায় কমপ্লেন করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওসিরা ভয় পেত যে তাদের চাকরির জন্য তাদেরকে স্বরূপ বিশ্বাস তেল মাখিয়ে চলতে হতো। এইভাবে 15 বছর ধরে অত্যাচার করেছে মানুষের। আজকে আমরা দেখছি ডিম ছুটছে, লোকে ভাবছে এবার ডিম ছুটছে কেন, কিন্তু লোকে কত কষ্ট পেয়েছে জানেন। লোকে দিনের পর দিন কাজ পায়নি, কাজ দেওয়া হয়নি, সাসপেন্ড করে দেওয়া হয়েছে, স্টুডিও পাড়া ঢুকতে দেওয়া হয়নি। মানে বকলমে একটা সবাইকে নাবিশ্বাস উঠেছিল। লোকে এখন একটা বাতাস পেয়েছে লোকে এখন। লোকে এখন তাই জন্যে সবাই আসছে, আরও কমপ্লেন আসবে। সবাই এখন জানে কাজ হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা 21 সাল থেকে যারা কমপ্লেন করতে পারেনি, তারা লাগাতার অত্যাচারের শিকার, তারা আসুক, এগিয়ে আসুক, তারা কমপ্লেন দিক। সব কমপ্লেনের বিচার হবে, নতুন করে বিচার হবে তাদের বিরুদ্ধে। দিনের পর দিন টলিপাড়ার টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে কাজ না দেওয়া এবং ব্যান কালচারের অভিযোগ ওঠে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ নিয়ে অবগত ছিলেন সকলেই।
তবে সরব হলেই পেটে ভাঁদ জোটানো দুষ্কর হয়ে উঠত বলেই দাবি অনেকে। শিল্পের জগতে যেন উই পোকার মতো বসেছিলেন তিনি। তবে এবার যেন দুর্নীতিমুক্ত হলো টলিপাড়া। এবার বাংলা চলচ্চিত্র জগতের সুদিন ফিরবে বলেই মত রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।